সুশাসন ও বিশ্বব্যাংক গুড গভর্নেন্স অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক প্রথম ধারণা 1989 সালে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করতে এই প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন ধারণা দেয়। সংজ্ঞা প্রদান 1992 সালে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হল গভর্নেন্স। চারটি বৈশিষ্ট্য 1994 সালে প্রদান করা হয়, সেগুলো হচ্ছে সরকারি প্রশাসনের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের বৈধ কাঠামো, স্বচ্ছতা ও তথ্য প্রবাহ। চারটি উপাদান 1994, সেগুলো হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জবাবদিহিতা, আইনি কাঠামো এবং স্বচ্ছতা। ছয়টি মাত্রা 1996 থেকে 2007 সালে প্রদান করা, সেগুলো হচ্ছে বাক স্বাধীনতা ও জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ গুণ, আইনের শাসন, দুর্নীতি দমন। সুশাসনের চারটি স্তম্ভ 2000 সালে প্রদান করা হয়, সেগুলো হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনের কাঠামো ও অংশগ্রহণ। সুশাসনের পূর্ব শর্ত বা রিকন্ডিশনস অফ গুড গভর্নেন্স, সেগুলো হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, বৈধতা বা লেজিটিমেসি, অংশগ্রহণের সুযোগ, উন্মুক্ততা, রাজনৈতিক স্বাধীনতা, সুরক্ষা, আইনের শাসন বা রুল অফ ল। সুশাসন প্রতিষ্ঠার শর্তসমূহ: মানবাধিকার সংরক্ষণ, শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা, সকল ক্ষেত্রে সমতা, সকলের প্রতি ন্যায়পরায়ণতা, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, জাতীয় শুদ্ধাচার।